স্যান্ডউইচড পাকিস্তান কিন্তু ফেসেছে জব্দ। শুনলে আপনাদের হাসি পাবে না রাগ হবে? অর্থাৎ ইরান থেকে পাকিস্তানে ঢুকতে হলে বালুচিস্তান হয়েই ঢুকতে হবে, কিন্তু পরমাণু শক্তিটা বেসিক্যালি পাকিস্তানের কন্ট্রোলে নেই। যে পাকিস্তানের এই বোমা আসলে ইসলামিক বোমা। আমেরিকা কি করেছে, ওই আসিম মনিরকে ডেকে বলেছে ভাই, তো সে তো গিয়ে সওদা করে এসছে। হ্যালো এভরিবডি, আজকের আমরা একটা ভীষণ 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 ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, স্যান্ডউইচড পাকিস্তান। পাকিস্তান যা ফাঁসান ফেসেছে সে আপনাদের বলে বিশ্বাস করানো যাবে না। মানে শুনলে আপনাদের হাসি পাবে না রাগ হবে নাকি একটু দুঃখ লাগবে আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন যে কী লাগলো ব্যাপারটায়। কিন্তু ফেসেছে জব্দ। কীভাবে ফাঁসলো চলুন ব্যাপারটাকে একটু বুঝি। মানে এই ঘটনাক্রমগুলোকে পরপর সাজালে আপনি দেখবেন যে কিভাবে ওরা ফেসেছে। চলুন শুরু করি। প্রথমে এই দেখছেন পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান স্যান্ডউইচ হয়ে গেছে ইউএসএ আর ইরান, এই দুইয়ের মাঝখানে পড়ে। একদিকে ইরান চেপেছে আর একদিকে ইউএসএ চেপেছে, মাঝখান থেকে পাকিস্তান স্যান্ডউইচড। কিন্তু স্যান্ডউইচ কেন হলো সেটা বুঝতে হলে একটু ঘটনা পরম্পরাটা একটু বুঝতে হবে। চলুন সেটা আগে একবার দেখে নিই। প্রথম কথা হচ্ছে, সবার আগে আপনাকে একটু পাকিস্তানের ম্যাপটা দেখিয়ে দিই। এই হচ্ছে পাকিস্তান, এই পুরো এলাকাটা জুড়ে। পাকিস্তানের মধ্যে এই সাইডটা হচ্ছে বালুচিস্তান, যেটা এই এরমভাবে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বালুচিস্তান, যেটা পাকিস্তানের একটা প্রভিন্স। এদিকে এবার এই বালুচিস্তানের বর্ডারটাই পাকিস্তান শেয়ার করে ইরানের সঙ্গে। এই দেখুন, ইরানের সঙ্গে এই বালুচিস্তানের বর্ডারটা শেয়ার করে। অর্থাৎ ইরান থেকে পাকিস্তানে ঢুকতে হলে বালুচিস্তান হয়েই ঢুকতে হবে, এইখান হয়ে ঢুকতে হবে। আর ওপরে হচ্ছে আফগানিস্তান, অর্থাৎ ইরানের সঙ্গে পাকিস্তানের এন্টায়ার বর্ডারটা বালুচিস্তান প্রভিন্সের মধ্যে। এটা খুব ইম্পর্টেন্ট এই আমাদের এই আলোচনায়, ডিসকাশনে। তো এইটা হচ্ছে একটা একটা পার্ট বলা যেতে পারে। আর এইটা হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, এই জায়গাটায়। এবার এই ম্যাপটা মোটামুটি বুঝে নিয়েছেন। এবারে আসুন এর পরের পোর্শনটায়। এখন পাকিস্তান আমরা জানি পরমাণু শক্তিধর দেশ, তবে এই ব্যাপার নিয়ে বেশ কিছু সামরিক বিশেষজ্ঞের একটু দ্বিমত রয়েছে। তারা এখন মনে করছে যে অ্যাকচুয়ালি পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ বলে, কিন্তু পরমাণু শক্তিটা বেসিক্যালি পাকিস্তানের কন্ট্রোলে নেই। এটা নিয়ে আমি বুঝতে পারছি আপনারা তো বলবেন যে কেন এরকম বলছেন। তো এটা নিয়ে আমি এর পরের ভিডিওতে ডিসকাস করব যে কিভাবে অ্যাকচুয়ালি পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ বলছে কিন্তু পরমাণু শক্তিধর দেশ কিন্তু নয়। আচ্ছা, সেটা পরে আসে, সেটা এই ভিডিও ডিসকাশনের মধ্যে আমরা আনছি না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। ওটা আমরা এর পরের ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসবো। আপনারা জানতে চান কিনা সেটা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখন পাকিস্তান কি করেছে? সাপোজ টু বি পাকিস্তান, আমরা ধরে নিচ্ছি পাকিস্তান যেটা বলছে তারা পরমাণু শক্তিধর দেশ। এখন পাকিস্তান এই পরমাণু শক্তিধর যে দেশ বলে তারা বলে, এখানে তাদের একটা ভার্সন আছে। তারা বলে যে উই আর দ্য অনলি ইসলামিক কান্ট্রি যাদের কাছে পরমাণু বোমা রয়েছে, একমাত্র মুসলিম দেশ। তো এই একমাত্র মুসলিম দেশ হিসাবে যেহেতু পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে, সেহেতু পাকিস্তানটা প্রিটেন্ড করে, অর্থাৎ বলে বেড়ায় যে পাকিস্তানের এই বোমা আসলে ইসলামিক বোমা। অর্থাৎ
যে কোনো ইসলামিক দেশ যদি কোনো না কোনোভাবে আক্রান্ত হয় বা তাদের যদি কোনো একটা মানে কি বলবো একটা জীবন মরণ সমস্যা তৈরি হয়, তখন কিন্তু পাকিস্তান তার পাশে আছে, কারণ পাকিস্তানের পরমাণু বোমা অ্যাকচুয়ালি ইসলামিক পরমাণু বোমা। এটা পাকিস্তানের ভার্সন। এখন এই ভার্সন পাকিস্তান সবাইকে বিক্রি করেছে। কাকে কাকে বিক্রি করেছে? অন্য সব ইসলামিক কান্ট্রিগুলোতে বিক্রি করেছে। সেইটা আরেকটা গল্প, মানে গল্পের পরত আছে অনেক। এখন পাকিস্তান ইরানকে গিয়ে বলেছে যে তোমাদের কোনো চিন্তা নেই, আমাদের কাছে পরমাণু বোমা আছে, তোমরা চালিয়ে যাও। ইরানও কিন্তু মানে বেশ জঙ্গিদের সাপোর্ট করে, যে তারা অবশ্য ইন্ডিয়ার দিকে কম আসে, তারা ওই হেজবুল্লাহ হ্যানত্যান এইভাবে ইয়েমেন এইসব জায়গাতে ছড়িয়ে রয়েছে, যেমন হেজবুল্লাহ রয়েছে, যেমন হুতি আছে। এখন ইরানকে বলেছে যে ভাই তোমরা আমাদের খুব বন্ধু ব্যাপার, কারণ এই দুদিন আগেই অপারেশন সিন্দুর হয়েছে, সিন্দুরের সময় ইরানের থেকে ওরা কিছু ড্রোন ফ্রোনও এনেছে, এবং তখন বলেছে যে আমরা ভাই তোমাদের পাশে আছি, ইসরায়েল তোমাদের একটু প্যান করছে তো আমরা সমঝে দেবো, আর ইসরায়েল যদি পরমাণু অস্ত্র চালায় আমরা তো ওখানে গিয়ে পরমাণু বোমা ফেলে দেশটাকে ধ্বংস করে দেবো। এসব কিন্তু বলে বেরিয়েছে তারা ইরানের কাছে গিয়ে গলা জড়াজড়ি করে। এবং এই দেখুন, এই যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানে গিয়েছিল, তখন এই দেখুন রাস্তার ধারে ধারে এরকম পোস্টার হয়েছে, পাকিস্তান অ্যান্ড ইরান ফ্রেন্ডশিপ উই ট্রাস্ট, এরকম রাস্তার ধারে ধারে সমস্ত বড় বড় পোস্টার লেগেছিল। তো এগুলো তারা করেছে। এখন ইরানকে তো তারা খুব গলা জড়াজড়ি করে বলেছে আমরা আছি তোমাদের পাশে, বলে ইরানের থেকে তারা তাদের যা সুবিধা টুবিধা নেওয়া সেটা নিয়েছে। এবং পাকিস্তান তো বেসিক্যালি ভিখিরি দেশ আর কি, মানে সবসময় কাটোরা নিয়ে ঘুরছে সবার কাছে সাহায্যের জন্য। এখন এইভাবে সাহায্যটা কীভাবে ওরা নেয় সেটা আমি অন্য একটা ভিডিওতে এক্সপ্লেন করব। তো এখন এই ইরানের থেকে এইভাবে তারা নিয়েছে এবং বলেছে আমরা আছি তোমাদের সঙ্গে। শাহবাজ শরীফ গেছে সেখানে গিয়ে তার সঙ্গে খুব মরম হয়েছে। ইরানও বলেছে এই তো পেয়েছি একটা আমরা পরমাণু বোমা এখনও বানাতে পারিনি ঠিকই, কিন্তু পাকিস্তানের কাছে তো আছে, আর পাকিস্তান বলেছে লাগলেই দেবে, অতএব নো চিন্তা। তো এসব হয়েছে, দুজনে মিলে সুন্দর গল্প গুজব করেছে, হাসি ঠাট্টা মজা হয়েছে। পাকিস্তান দেগা ইরান কা সাথ, এই বিষয় নিয়ে পাকিস্তানের অনেক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সরকারি লেভেলে পর্যন্ত এইসব বলাবলি হয়েছে, এবং তারা হাসি মুখে সব জায়গায় ছবি তুলেছে, সব কিছু করেছে, এবং তারা বলেছে যে আমরা ভাই। তো এই সব তো হয়েছে ইরান আর পাকিস্তান। এবারে এই সব তো করে পাকিস্তান চলে এসছে, এবারে যেটা ঘটেছে সেইটা হচ্ছে সবচেয়ে মুশকিলের ব্যাপার। সেইটা হচ্ছে এখন ইসরায়েল ইরানকে আক্রমণ করে বসেছে। সেই খবর তো আপনারা সবাই জানেন, আক্রমণ করেছে। তো এখন ইরানকে আক্রমণ করেছে ইসরায়েল। এইবার ইসরায়েল যেই আক্রমণ করেছে, তখন ইরান বলেছে কি গো তোমরা যে বললে আমাদেরকে দেখবে টেকবে, তো পাকিস্তানকে বলেছে আমাদের দেখবে টেকবে বললে কোথায় আছো, শিগগির এসো, পরমাণু বোমা নিয়ে এসো, ছুটতে এসো, 2-4টা ফেলে দাও ইসরায়েলের গাড়ে। এবার ইরানের, এবং সেটা কে বলেছে না, ইরানের মিলিটারি জেনারেল, তিনি বলেছেন পাকিস্তান আমাদের বলেছে ইসরায়েল যদি পরমাণু হামলাও চালায় তাহলে আমরা গিয়ে পরমাণু অস্ত্র দিয়ে ওদেরকে একদম তছনছ করে দিয়ে আসবো। এবং এইটা বলার পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ইসরায়েল তো আক্রমণ করেছে, এবারে বলার পরে পাকিস্তান ব্যাস ওরে বাবারে বলে ফেলেছে কি হবে এখন। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, ইসরায়েল তো ইরানের উপর হামলা চালিয়েছে, কিন্তু আরেকটা মজার ঘটনা ঘটেছে। ওদিকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প লাঞ্চে ইনভাইট করেছে পাকিস্তানের ফিল্ড মার্শাল, সেনাপ্রধান বলা যেতে পারে এখন, এই আসিম মুনিরকে। বলছে এসো কিছু খেয়ে দিয়ে যাও, খাবার দাবার আমরা লাঞ্চের একটা ব্যবস্থা করছি, শিগগির এসো। তো আসিম মুনির তো গিয়ে পৌঁছেছে, দেখি কি খাবার দাবার আছে।
এমনি তো পাকিস্তানের এখন সাধারণ লোক খেতে পাচ্ছে না, তবে ওরা বোধহয় খাওয়া দাওয়া করছে। তো এখন বলেছে ঠিক আছে যাই, ডোনাল্ড ট্রাম্প ডেকেছে খাওয়ানোর জন্য, খাওয়াবে বলছে, গিয়ে খেয়ে আসি। তো সে তো পৌঁছে গেছে আমেরিকায়। আমেরিকায় পৌঁছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকার, লাঞ্চে ইনভাইট, পৌঁছে গেছে হোয়াইট হাউসে, লাঞ্চে থালায় করে করে এসছে। থালা খুলেছে, ভাবলো বোধহয় কিছু কাবাব ফাবাব হবে, ওমা দেখে ইরান। আমেরিকা কি করেছে, ওই আসিফ মনিরকে ডেকে বলেছে, ভাই এই যে লাঞ্চ খাওয়াচ্ছি, তুমি কি চাও বলো, আর আমরা কি চাই শোনো। আমরা চাই ইরানকে একটুখানি আমরা একটু পেশাই টেশাই করবো, তো সেই কাজে তোমার সমর্থন দরকার। তো আসিফ মনির বলছে, আমি বাবা আমার লোকজন তো মেরে ফেলবে। বলে কে আর মারবে, তোমার কোথায় চাই বলো না, আমি 200-300 কোটি ডলার দিয়ে দিচ্ছি, বা হয়তো তুমি একটা যদি আইল্যান্ড টাইল্যান্ড চাও, আমেরিকা ইউরোপ কোথাও একটা কিছু একটা ওরকম হয়ে যাবে, কি একটা আছে, তুমি ব্যবস্থা করো, আমরা মোদ্দা কথা ইরানকে ঠুকবো তোমাদের দেশে বসে। এই হচ্ছে মোদ্দা একটা বক্তব্য, সম্ভবত আলোচিত হয়েছে। এবং আমরা তো জানি পাকিস্তান বেসিক্যালি তার তো এখন মানে নুন আনতে পান্তা ফুরোনোর দশা। আবার $40 বিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন স্যাংশন হয়েছে, হাত পা বাঁধা, আমেরিকা যা বলবে তাই শুনতে হবে। তো সে তো গিয়ে সওদা করে এসছে। এদিকে ইরানকে বলে এসছে আমরা আছি, তোমাদের বাঁচাবো। আর আমেরিকায় গিয়ে বলে এসছে ইরানকে মারুন, আমরা আছি, জমি দেব, এয়ারপোর্ট দেব, আমাদের জমি ব্যবহার করতে দেব। এইবার সে তো বলে চলে এসছে, না বললে তো ওখানেই $40 বিলিয়ন লোন হাওয়া হয়ে যাবে। তো সেই জন্য তার কিছু করার নেই, সে বলে চলে এসছে। এখন এইটার পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে, এসে ওইখান থেকে খবর পাঠিয়েছে, এবং এই যে বর্ডার পাকিস্তান আর ইরানের বর্ডার, যেটা ওই যে আপনাদের আগে দেখালাম বালুচিস্তানের ওইখানে, এই যে বর্ডারটা, ওই বর্ডারের সমস্ত গেট পাকিস্তান বন্ধ করে দিয়েছে। যে সাহায্য দেওয়া তো দূরের কথা, পরমাণু বোমা নিয়ে ছোটা তো দূরের কথা, ইরান থেকে যাতে কেউ পাকিস্তানে ঢুকতে না পারে তার জন্য পাকিস্তান সমস্ত ইরান বর্ডারের গেটগুলোকে, সমস্ত ক্রসিংগুলোকে বন্ধ করে দিয়েছে। কিন্তু তারা তো ইসলামিক দুনিয়ার আকা মানে ভগবান হয়ে উঠতে চেয়েছিল, তাদের একমাত্র পরমাণু বোমা রয়েছে, এবং সেই জন্য তারা বিভিন্ন ইসলামিক দেশের থেকে পয়সা নিয়েছে। অ্যাকচুয়ালি বোমা অন্যের, খুব সম্ভবত আমেরিকা, কিন্তু পয়সা নিয়েছে নিজেরা বোমা বানাচ্ছে বলে অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলো থেকে। সেটা পরের ভিডিওতে আমি বলবো কীভাবে সেই পুরো ব্যাপারটাকে ওরা ম্যানেজ করেছে। কিন্তু এখন হয়ে গেছে পুরো স্যান্ডউইচ। একদিকে আমেরিকা $40 বিলিয়ন, এবং তার বিনিময়ে দিতে হবে ওগুলো, ফ্রিতে খাওয়াবে না কেউ। জিও পলিটিক্স, এটা কেউ ফ্রিতে খাওয়াবে না, কিছু নাও কিছু দাও, এটা দিলে এটা পাবে, সেই খেলা খেলে দিয়েছে। এইবার কি হয়েছে, এই পুরো ব্যাপারটাতে পাকিস্তানের একদিকে ইরান, একদিকে আমেরিকা, এদিক থেকে ইউএসএতেও তারা ডিল করে এসছে, আর ইরানের সঙ্গে বলেছে যে আমরা তোমাদের বন্ধু। এবার এই দুয়ের মাঝখানে, এই দুয়ের জাতাকলে পড়ে ওদের অবস্থা এখন স্যান্ডউইচড। এই হচ্ছে টোটাল সিনারিও। এর মধ্যে আবার কি হয়েছে, ইরানে এবার আমেরিকা অ্যাটাক করে বসেছে। কালকে রাত্রে আমেরিকা ইরানে অ্যাটাক করেছে। ওদের তিনখানা পরমাণু বোমা তৈরির যে ফ্যাক্টরি, বা যেটাকে বলা যেতে পারে পরমাণু বোমার মাল মশলা তৈরি করার ফ্যাক্টরি, বা যাই হোক না কেন, সেই সমস্ত সাইটগুলোতে আমেরিকান বম্বার B-52 বম্বার গিয়ে পুরো বম্বার্ডমেন্ট করেছে। 3টে নিউক সাইটসেই বম্বার্ডমেন্ট হয়েছে, এবং এটা NDTVর খবর, সব চ্যানেলেই আপনারা পাবেন। তো এই বম্বার্ডমেন্টটা হয়েছে, ফলে আমেরিকা একেবারে ইরানকে আক্রমণ করেছে গতকালে, একদম আক্রমণ, সরাসরি ওয়ার। আর সেই আমেরিকাকে বেস, অর্থাৎ
মিলিটারি বেস প্রোভাইড করছে পাকিস্তান, অথচ তারা বলেছে যে আমরা ইসলামিক ওয়ার্ল্ডের ত্রাতা, কারণ আমাদের হাতেই একমাত্র ইসলামিক কান্ট্রি হিসেবে পরমাণু বোমা রয়েছে। কিন্তু আমেরিকার এই যে হামলা, এটা কি লেজিটিমেট? সত্যি সত্যি আমেরিকার কি করা উচিত? আসছি পরের ভিডিওতে এটা নিয়ে। এবং ডোনাল্ড ট্রাম্প প্রেস কনফারেন্স করে বলেছেন যে হ্যাঁ, আমরা ইরানে হামলা করেছি, ওদেরকে আমরা অনেক সুযোগ দিয়েছিলাম, ওদের নিউক্লিয়ার প্রোগ্রামকে আমরা বন্ধ করতে বলেছিলাম, মিলিটারি গ্রেড ইউরেনিয়াম এনরিচমেন্ট আমরা বলেছিলাম এটা বন্ধ করো, কিন্তু ওরা শোনেনি, ফলে আমাকে কড়া পদক্ষেপ নিতেই হয়েছে। আর এই দুয়ের জাতাকলে পড়ে গেছে পাকিস্তান। আর এখন শোনা যাচ্ছে বোমা অ্যাকচুয়ালি ওদের নেই, সেই বোমা আমেরিকার বলে বিশেষজ্ঞরা বলছেন, এবং সেটা নাকি কন্ট্রোলড বাইও আমেরিকান আর্মি। সেটা নিয়ে আমরা পরে আসছি। এখন জিও পলিটিক্স প্রচণ্ড রকম ঘটনার ঘনঘটা চারদিকে, সুতরাং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ পর 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 এই ধরনের ভিডিও আসবে যেটা প্রত্যেকটা আপনাদেরকে বর্তমান জিও পলিটিক্স বা বর্তমান ভূরাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে সাহায্য করবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদম। আর লাইক তো অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বা কোথায় আপনারা দ্বিমত পোষণ করছেন, বা আপনাদের মতামত কি, বা আপনারা কোন টপিকটা শুনতে চাইছেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে ফান্ডাদা। আর ফান্ডাদা মানেই কিন্তু এই সমস্ত ফান্ডা আপনাদের হাতের মুঠোয়।